সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম, আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকাল থেকে মেঘলা মেঘলা একটু ওয়েদার ছিল, তারপরে আর কি বাঘের মতো রোদ উঠে গেছে। তো এখন ওই 8টা মতো বাজে। আর আজকে আর কি ওর বাবা বলল যে অফিস যাবে না, তো তাই কাজকর্মগুলো আগে শুরু করলাম আর মাঝে মাঝে রান্না করব। আসলে ওই একটানা জীবন মানে সকালে উঠেই রান্না, তো এইটার থেকে বেরিয়ে এসে যদি একটু অন্যভাবে সারাটা দিন কাটানো যায় তো বেশ ভালো লাগে। বিশেষ করে রান্নাটা আর কি একটু বেলার দিকে যদি কোনো দিন করার সুযোগ থাকে তো আমি কিন্তু সেটা আর কি মিস করি না। তো এই যে এইগুলো আর কি একটুখানি হাতাটা কাটাতে দেওয়ার ছিল, কোনোটা একটু ফিটিংসে প্রবলেম ছিল, তো তার জন্য এগুলো পরতে পারছিলাম না। আর সাথে দু একটা কিনেও ছিলাম, সেগুলো ফিটিং করাতে দেওয়া ছিল। তো দিদি দিয়ে দিয়েছে বেশ 2-3 দিন আগে, কিন্তু মা ছিল বলে না ওই একটা আলসেমি কাজ করে দেখবে। আর মায়ের কাছে যে কোনো কাজই যদি বলি যে এই কাজটা করব, মা সাথে সাথে বলবে যে না আমি করে দিচ্ছি। তো এই করে করে আর কি কাজগুলো সব পেন্ডিং পড়েছিল। তো মা কালকে চলে গেছে, আজকে বুধবার। আর কালকের দিনটাতে না আর ভিডিও করতে ইচ্ছে করেনি জানো তো, কারণ মনটা না প্রচণ্ড খারাপ লাগছিল। আসলে ওই একদিন আসে তারপরের দিন চলে যায়, তখন অতটা মনটা খারাপ লাগে না, কিন্তু 2-4টে দিন থেকে গেলে তখন মনটা যেন কেমন একটা লাগে। এই গরমের মধ্যে কাজ করাটা না সত্যি খুব কষ্টকর হয়ে গেছে। মানে সকাল দিকটা একটু মেঘলা থাকছে, তখন মনে হচ্ছে যে আজকে যা হোক করে একটু ওয়েদার ঠান্ডা, কিন্তু না, একটু বেলার দিকে রোদটা উঠছে আর রোদের থেকেও বেশি যেন হিউমিডিটি রয়েছে। তো এটা বৃষ্টি না হলে আর কি যাবে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই চেষ্টা করি সব সময় বাইরের কাজগুলো আগে সেরে নেওয়ার। তো এই যে এই কৌটোটা এসেছিল বেশ কয়েকদিন আগেই আর কি, তো এটা ধোয়া হচ্ছিল না, তার জন্য এটাকে আগে ধুয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। তো আজকে ব্রেকফাস্টে হবে একটু কুমড়োর তরকারি আর রুটি। আসলে জানো তো, এই কয়েকদিন আগে আর কি ওর আমার দুজনেরই সমস্ত রকমের ব্লাডের টেস্ট করালাম। তো আমারই একটু সমস্যা হচ্ছিল, কিন্তু যা হোক করে আমার সেরকম খুব একটা অসুবিধা ধরা পড়েনি, বা যেগুলো আগের বছরে চেন্নাইয়ে ধরা পড়েছিল সেগুলো মোটামুটি সব কিছুই নর্মাল। কিন্তু হয়েছে কি, ওর বাবার আর কি কোলেস্টেরলটা হাই, তো তার জন্য একটু টেনশনে আছি। যা হোক করে এটা কমিয়ে ফেলবো, কোনো অসুবিধে নেই। কোলেস্টেরল আজকাল প্রায় সব মানুষেরই, কেউ টেস্ট করায় আবার কেউ করায় না, তো এটা এমন কিছু না, কিন্তু একটু নিয়মে থাকতে হবে এই আর কি। তো ঘরোয়া খাবারের মধ্যে দিয়েই ওকে এরপরে রাখবো বলেই ঠিক করেছি। তো এইদিকে ব্রেকফাস্টে রুটি বানাবো, মানে লাল আটাটা খেতে বলেছে। রিফাইন্ড যে কোনো জিনিস আর কি খেতে বারণ করেছে, যতটা কম খাওয়া যায় এই আর কি। আর সাথে যেহেতু হার্টের সাথে সম্পর্কিত, তো তার জন্য সর্ষের তেলটা খাওয়া যেতে পারে অথবা অলিভ অয়েল, কিন্তু এরকম যে কোনো রিফাইন্ড অয়েল কিন্তু একদমই চলবে না। তো এদিকে আটাটা মেখে আমি বেশ কিছুটা আর কি রাত্রের জন্য তুলে রেখে দিলাম, কারণ এখন তো আর অন্য কোনো অপশন নেই রুটি ছাড়া। আর যদিও বা অন্য কিছু অপশন থাকে সেটা আমার আর ছেলের জন্য, ওর জন্য কিন্তু কিছুতেই না। তো তাই আর কি একটু আটা বেশি করেই মেখে নিলাম, তাহলে রাত্রের দিকটা একটু হালকা থাকা যায়। তো চলো ঝটাপট করে ওইদিকে তরকারিটা হচ্ছে আর আমি রুটিটা করে নিই। তো বলবে, রুটি করতে করতে মনে হলো আমি যেন অর্ধেক হয়ে গেলাম, মানে আমার এত কষ্ট হয়েছে আজকে কি বলবো তোমাদের। তবুও চেষ্টা করছি বারে বারে জল খাওয়ার, একটু করে নুন চিনির শরবত খাওয়ার, বা একটু মিছরি ভিজিয়ে রেখে না সেই জলটা খেলেও কিন্তু অনেকটা উপকারী। আর কি বলো তো, যদি বাড়িতে আখের গুড় থাকে, যেটা আমি খাই, তো সেই আখের গুড়টাকে একটুখানি ভিজিয়ে রেখে তারপর সন্দক লবণ দিয়ে আর তাতে একটু লেবুর রস দিয়ে খেও, দেখবে ওই যে শরীরের ঘামটা বেরিয়ে যে এনার্জিটা লস হচ্ছে সেটা কিন্তু হবে না, আর যে ক্লান্ত ভাবটা লাগে না আমাদের ঘাম বেরিয়ে গেলে, সেটাও কিন্তু লাগবে না। তো এটা কিন্তু এই গরমের সময়ে ভীষণ উপকারী একটা জিনিস।
তো চলো এদিকে গল্প করতে করতে রান্না হয়ে গেছে ব্রেকফাস্ট। তো এদিকে ছেলেকে দিয়ে দিচ্ছি, আর এটা দিলাম তালের গুড়। এটা আমাদের বাঁকুড়াতেই পাওয়া যায়। তো এতটা টেস্টি না, দারুণ খেতে। এই তালের গুড় যতদিন রয়েছে ততদিন আমাদের মিষ্টি বাড়িতে আসে না, আর তার আগে তো খেজুর গুড় থাকে। তো এই আর কি। তবে মিষ্টি খেতে না আমার বরটা একটু ভালোবাসে, কিন্তু এই কোলেস্টেরলের যেই জিনিসটা ওর বেশি রয়েছে সেটাতে আর কি মিষ্টিটা একদমই চলবে না। সাথে করে মাটির তলার জিনিস, মানে যেগুলো আর কি সুগারে বন্ধ থাকে, আলু, কচু, তো এগুলো চলবে না। আবারও এইদিকে একটু থাইরয়েডটাও বর্ডার লাইনে যাচ্ছে আর কি। তো তার জন্য লাল জাতীয় জিনিসগুলোও চলবে না, যেমন ঢ্যাঁড়স, বিউলির ডাল, তারপর পুঁই শাক। তো এগুলো নিয়ে কোনো একটা সমস্যা নেই, কারণ আমার বরমশাই আগে খুব একটা সবজি খেত না, জানো তো। তো ও আর কি, আমি বিয়ের পর এসে দেখতাম যে আমার শাশুড়ি মা আলু ভাতে ভাত আর মাছ ভেজে দিত আর কি, আর পোস্ত, অনেকটা করে পোস্ত, আর সাথে একদম ভাজা লঙ্কা। তো এই রকম একটা রুটিনের মধ্যে ছিল। তার শরীর বুঝতেই পারছো কি হয়ে আছে আগের থেকেই। তো এখন অনেকটাই ভালো। তবে এইটা তো জাস্ট ছোট একটা জিনিস। তবে এটাতে মেন হচ্ছে না সকালে হাঁটতে হবে। তো হ্যাঁ, আর কিন্তু মানে আলসেমিটা করেনি, যেটা করছিল বেশ কিছুদিন, এখন দেখছি হাঁটতে যাচ্ছে সুন্দর। তো এটাই আর কি। আর এই যে লাল শাক নিয়ে এসেছে আজকে, হাঁটতে গিয়ে বলছে বাজার সেরকম কিছু একটা বসেনি, তো লাল শাক ছিল তাই এটাই নিয়ে এসেছে। তো আমাকে বলল একটু তিল দিয়ে করে দিতে, কিন্তু জানো তো তিলটা খুলেই দেখছি তার মধ্যে পিঁপড়ে। এরপরে কি করব, সেটাকে আর কি ধুলাম, ধুয়ে যখন আবার মুখে দিলাম তখন আবার সেটা তেতো। তো সেই তিলটাকে ফেলে দিলাম। তো চলো একটু অন্যরকমভাবে এটা বানাবো, আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, খুব ভালো লাগবে খেতে। নতুনত্ব জিনিস একটু নতুনত্বভাবে বানালে তো বেশ ভালো লাগে, তাই না? আর এই লাল ডাঁটাটার স্বাদ অসাধারণ, মানে যে না খেয়েছো সে আর কি পস্তাবে। তবে আমার মনে হয় না যে এই শাকটা বা ডাঁটাটা কেউ খায়নি। আমার মনে হয় এটার নাম হচ্ছে নোটে শাক, তাই না? খুব যদি ভুল না হয় তাহলে এটাই হবে আর কি। আর এখানে আর কি কেটে রেখেছি কুমড়োর যে খোসাটা, আর তার সাথে হচ্ছে ফুলকপির ডাঁটা ছিল। তো সেই সকল দিয়ে আর কি একটা সবজি কেটে রেখেছি, মানে চচ্চড়ি মতো করব। আর এদিকে ঝিঙে কাটা হয়েছে। তো আগে চচ্চড়ির যেটা কেটে রেখেছি সেটা আর কি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা একটা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে সব কিছু দিয়ে। তবে এতে যদি পেঁয়াজ আর রসুনটা দেওয়া যেত আরও ভালো হতো। তো ওটা আর কি আমি মিস করে গেছি। হ্যাঁ, অল্প একটু করে নুন দিতে হবে, নয়তো কিন্তু ওই যে ফুলকপির ডাঁটাগুলো সেগুলো চট করে সিদ্ধ হবে না। তো একটু যদি মেনটেন করে বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে গরমে কিন্তু একদমই কষ্ট হবে না, আর খুব ইজিলি আর কি সব কিছু হয়ে যাবে। তো একটুখানি মেনটেন করতে হবে। আমি এইদিকে কাজ করছি, আবার ঘরেও একটা দুটো করে করতে থাকছি, সাথে তোমাদের সাথে শেয়ার করছি। আর যত গরমই হোক না কেন, আমি যদি রুটি খাই তাহলে আমাকে একটু চা খেতে হবে। যদিও এটা আমার বরের চলে না, তবে মানে কেমনভাবে একটা তাকাচ্ছিল জানো। তো কি করে খাবো বলো, তাই আমার থেকে আর কি একটু ভাগ দিলাম ওকে। তো এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপরে আর কি লাল ডাঁটাটা দিয়ে দিলাম, আর এরপরে নুন দিয়ে একটুখানি ঢেকে এটাকে ভেজে নিতে হবে। আর কিন্তু এখানে কোনো মশলা যাবে। তো এইদিকে আরও একটা কড়ার মধ্যে আমি একটুখানি অলিভ অয়েল দিয়ে দিলাম। একটু চেঞ্জ করে রান্নাটা করছি, যেহেতু কম তেলে রান্না করতে হবে। তো তার জন্য মাছটাকে আর কি অলিভ অয়েলে ভাজছি। তো একদমই কম তেল দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর কম তেলে মাছ ভাজতে গেলে সবথেকে যেটা মূল করতে হবে সেটা হচ্ছে কড়াটা একদম যেন তেতে যায়, মানে একদম ধোঁয়া উঠবে সেরকম গরম হতে হবে। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম, 2 চামচ মতো পোস্ত, আর তার সঙ্গে গোটা 10-12 আর কি কাঁচা বাদাম, মানে কাঁচা না, কাঁচা বাদামটাকে রোস্ট করা আছে। তো সেটাই আর কি দিয়ে দিলাম, ব্যাস। এরপরে এটা কিন্তু এখন ফুটতে থাকবে। আর অল্প একটু স্বাদ মতো চিনি দিয়েছি, জাস্ট অল্প। তো এই যে দেখো মাছটা কি সুন্দর উল্টে গেল। অল্প তেলেও সুন্দর মাছ ভাজা যায়, কিন্তু একটুখানি টেকনিকটা ফলো করতে হবে, এই আর কি। তো আবারও একটুখানি তেল দিয়েছিলাম, আর তারপরে আর সেরকমভাবে গরম হয়নি বলেই মাছটা আর কি তলায় লেগে গেল।
তবে কি বলো তো, আলু যদি খাওয়া না চলে না তাহলে বড্ড মুশকিলে পড়া যায়। কি রান্না করব মানে এটা আমি ভেবেই পাই না। তো তার জন্য এইদিকে আর কি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর আজকে ভাবছি ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো। তো তার জন্য এই যে একটা পেস্ট বানিয়ে নিলাম, আদা রয়েছে আর টমেটো রয়েছে, সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। তো এই দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। একটুখানি ঝিঙেটা ভেজে নিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে। ব্যাস এরপর মশলাটা কষতে থাক। আমার মশলাটা একটু বেশিক্ষণই কষানো হয়ে গেছিলো জানো তো, তবে ঝিঙেটা না একটু গোটা গোটা থাকলে আরও ভালো লাগে খেতে। আর এদিকে আমি আবারও দিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল, আর তার মধ্যে পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুনটা তোমাদেরকে বললাম না সিদ্ধর সময় দিলেই বেশি ভালো হতো, তো সেটা যখন মিশ হয়ে গেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন একটু কাঁচা কাঁচা অবস্থাতেই এটা আর কি অ্যাড করে দিতে হবে। ব্যাস এটাকে সুন্দর ঢেকে ঢেকে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে সেরকম কিছুই যাবে না, জাস্ট যাবে বলতে অল্প একটু করে সর্ষে বাটা। ওই সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। জাস্ট 3 থেকে 4 চামচ মতো এখানে আমি দেবো। খুব একটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তো তার জন্য সর্ষেটার পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর এই গরমের মধ্যে না বেশি একটা সর্ষে খেলে শরীরটাও খারাপ করবে। তো চলো এদিকে রেডি হয়ে গেছে চচ্চড়ি, আর ওইদিকে নোটে ডাঁটা দিয়ে বাদাম দিয়ে একটা তরকারিও রান্না হয়ে গেছে। আর ব্যাস মাছের ঝোলটা হলেই রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। তো এই যে সব কিছু সেরে যখন দেখছি তখন দেখি ঝিঙে একদম গলে গেছে। তো একটুখানি আগে আর কি এটা নাড়তে হতো, আমি একদম ভুলে গেছিলাম জানেন তো। তো এইদিকে জল দিয়ে মাছটা আর কি দিয়ে দিলাম। ব্যাস এরপর ফুটলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল ঝিঙে দিয়ে। খেতে সেই হয়েছিল, এত ভালো লাগছিল গরমের মধ্যে। এই গরমের মধ্যে ঝিঙে, পটল, কুমড়ো, বরবটি এইসব দিয়ে মাছের ঝোল খেতে না সত্যিই অসাধারণ লাগে। ওইদিকে ওর বাবা আর কি ওকে স্নান করিয়ে দিয়েছে, আর ওর বাবা পুজোটাও করে দিয়েছে। তো আমার এখন স্নান হয়ে হনুমান চল্লিশাটা পাঠ করছি। ব্যাস এরপরই আর কি আমরা লাঞ্চ করব। আর হনুমান চল্লিশাটা না পাঠ করলে সারাদিন যেন মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে, বিশেষ করে ওই স্পেশাল 4টে দিন আর কি। তো আমার স্নান হলো আর পুজো তো ও করে দিয়েছিল, আমি হনুমান চল্লিশাটা পড়লাম। আর এই যে এখন বাবা আর ছেলে মিলে কি হচ্ছে গল্প করছে, গল্প করে ছেলেকে শোনাচ্ছে আর ছেলে খেলা করছে। এই যে গোপাল ভাঁড়ের গল্প শুনতে খুব ভালোবাসে। ও এটা কি গোপাল ভাঁড়ের বই? হ্যাঁ ইংলিশ, ইংলিশে গোপাল ভাঁড় আছে, অনেকের আছে, আবার বীরবল আকবরেরও আছে। ও ঠিক করে দিলাম। এই যে বইমেলায় নিয়েছিলি না এটা? এরও ঠিক করে দিলাম। কি বলে জিনিসটা? এয়ার স্পিনারটা ও নিজেই খুললো, নিজেই ঠিক করলো। তো চলো এরপরে না পেটের মধ্যে কেউ কেউ দৌড়াচ্ছে, তো এরপর খেতে হবে। ও ও খেয়ে নিয়েছে, তাই ভাবছি আমরাও খেয়েছি। তো দাদুলা একবার দেখে না। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আর কি ভিডিওটা শেষ করবো। টাটা। সৃজনের বাবা আর কি ওকে অ্যাবাকাসে দিতে গেল, আর সেই সুযোগে আমি ভাবলাম যে চলো কাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিই। আর এইগুলোই আর কি কেচেছিলাম আজকে, যদিও ওপরেরগুলো এখনও আনা হয়নি, তো ওগুলো তো সকাল দিকে নিয়ে আসি আর তারপরে আর কি ওগুলো ভাঁজ করে রাখা হয়। আর এটা যেহেতু বেলকানিতে ছিল না, বেলকানিটা একটু ফাঁকা না থাকলে খুব গরম লাগে। তো এরপরে জানালা টানালাগুলো খুলে দেবো বিকেল দিক করে, ঘরটা একটু আর কি হাওয়া বাতাস খেলবে। জানি হাওয়া বাতাসের চিহ্ন মাত্রও নেই, মানে প্রচণ্ড গরম, কিন্তু তবুও একটু হাওয়া বাতাস মনে হয় যে একটু ঢুকুক ঘরের মধ্যে। আবারও না হয় রাত্রেবেলাতে তখন এসি চালানো হবে। আর এসি চালিয়ে না আর বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা গরম পড়েছে। তো ওরা এখন বাবা আর ছেলে দুজনে মিলে বলেছে বিকেলবেলা করে কলকাতা বাজার যেতে, মানে ওটা আর কি নতুন খুলেছে বাঁকুড়ায়। কিন্তু আমার ইচ্ছে একদমই নেই, তো আজকে আর যাওয়া হবে না। তবে যেদিনে যাব
সেদিনে তোমাদের সাথে না শেয়ার করব। আমি নিজেও দেখব আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো এই যে দেখো না, জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। ভাবছি যে যেগুলো একটু মোটা টাইপের 3/4 হাতা রয়েছে সেগুলোকে আর কি আলমারির মধ্যে করব। সেগুলো আবার বর্ষা যখন পড়বে না তখন বের করব। আর তখন এই কটনেরগুলো ঢুকিয়ে দেব। তো এইভাবে অল্টারনেটিভভাবেই পড়তে হবে, জায়গাটা বড্ড ছোট, তো তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর দেখবে আমাদের আর কি একঘেয়েমি একটা জিনিসকে পড়তে একদম ভালো লাগে না। আসলে ঘরটা ছোট তো, তাই আর কি বেশি একটু প্রবলেম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।